হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে গিয়েছিলাম আমার জায়ের বাসায় বেড়াইতে। এই তো গাড়ি থেকে নেমে ওদের বাসার দিকে যাইতেছিলাম। আমার জায়েরা থাকে 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মাজা ব্যথা হয়ে গেছে। এই তো আসার পর ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল। ভাইয়া এখানে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, ছাতার মাথার নামও মনে নেই। পুডিং ছিল, ক্রিম বন ছিল, সবগুলা খাবারই দারুণ খেতে। তারপর ভাবি এখানে আম দিয়েছে, লিচু দিয়েছে। গাইস, আমি আবার মিষ্টি পাগল, বুঝছো? সামনে এরকম এতগুলো মিষ্টি থাকলে কি আর লোভ সামলানো যায়? তাই আমি আম লিচু বাদ দিয়ে শুধু মিষ্টি খাইছি। মিষ্টিগুলা খেতে এত মজা ছিল। তারপর একটা ক্রিম বনও খেয়েছিলাম, ক্রিম বনটা অনেক মজা ছিল। তারপরে আবার ছাদে গেছিলাম। ছাদে এত রোদ বলার বাহিরে। ভাইয়া আবার আমার শাশুড়ির জন্য এখানে অনেকগুলো কাপড় নিয়ে আসছে, বলতেছে একটা পছন্দ করে রাখার জন্য। তারপর আমরা একটা পছন্দ করে রেখেছি। এখানে আবার আমার জন্য একটা থ্রি পিস এনেছে। থ্রি পিসটা অনেক সুন্দর ছিল। তারপর ভাবি আবার আমাদের জন্য ভাইয়াকে বলছিল আইসক্রিম আনার জন্য। এখানে আমি একটা আইসক্রিমও খেয়ে নিলাম। ভাইয়া বলছিল আজকে ভাইয়ার বাসার নিচে গরু হাট বসবে, তাই সেটা দেখতে আসছিলাম ছাদ থেকে। এখানে নাকি অনেক গরু নিয়ে আসে, অনেক ভিড় থাকে। এখনো সব মানুষ আসেনি, মাত্র আসা শুরু করেছে। বিকেলের দিকে নাকি এই জায়গাটা পুরো ভিড় হয়ে যায়। আমার তো দেখতে এখনই অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই মিলে ছাদ থেকে বসে বসে দেখছিলাম। তারপর ভাবি ডাকতেছিল দুপুরে ভাত খাওয়ার জন্য। এই তো এখানে খেতে বসে গেছি। আমি এখানে পোলাও নিয়েছি, সাথে একটা ডিমের কোরমাও নিয়ে নিয়েছি। তারপর লেবু আর কিছু সালাদও নিয়ে নিলাম। পোলাওর সাথে মিক্স সালাদ খেতে অনেক ভালো লাগে। দেখো গাইজ, আমি এখানে ডিমের সাথে যুদ্ধ করতেছিলাম, অবশেষে আমি জিতে গেলাম। তারপর গাইজ নিয়ে নিয়েছি গরুর মাংস, অধিকাংশ বাঙালির পছন্দের গরু। ও না, দূর, গরুর মাংস। গরুর মাংস গাইজ এত ভালো লাগে, এত ভালো লাগে কে। কিন্তু আজকের গরুর মাংস রান্নাটা অনেক মজা হয়েছে। আমার যা রান্না করছে, মাংস রান্নাটা অনেক সুন্দর সফট পেয়েছে। মাংস দিয়েই আমি মজা করে ভাত খেয়েছি। এখানে আরো অনেক কিছু ছিল কিন্তু আমি খাইনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়েছিলাম গরুর হাট দেখতে। কোন এসে দেখি গাইজ এত সুন্দর হাট বসছে, মানুষ আর মানুষ অভাব নেই। এই পাশটা একটু ভিড় কম ছিল, কিন্তু ওই পাশটা দেখো গাইজ কত মানুষ। আমার জীবনে আমি কখনো গরুর হাট দেখি নাই, বুঝছো গাইজ? এই প্রথম দেখলাম, তো তাই অনেক ভালো লাগতেছিল। তারপর ভাইয়া বলতেছিল আমি আর আমার যা গিয়ে আমার শাশুড়ির জন্য জুতা কিনে আনতে। তো দুজন গপ্প মারতে মারতে চলে গেলাম জুতা কিনে আনার জন্য। তারপর জুতা কিনে আসার সময় ভাবি বলতেছিল কি খাবা, আমি একটা ডিঙ্কো নিয়ে নিলাম।